যক্কাটা কিন্তু আমাদের দেশ এবং সমাজের শত্রু। আমার একটা ভাই যদি আক্রান্ত হয়, আমি কিন্তু সেফটি জোনে নই, কারণ আমিও আক্রান্ত হতে পারি। যক্কার ওষুধ নিয়মিত খাওয়ার পর তার সম্পূর্ণরূপে কি হয়ে যায়? ভালো হয়ে যায়, একজন মানুষ সুস্থ হয়ে যান। এখন আপনাদের বক্তব্য রাখবেন আমাদের সাংবাদিক এবং শিক্ষক ভাই, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন? CWFD এর নেতৃত্বে উঠান বৈঠকে আয়োজিত আজকের উঠান বৈঠকের আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয় শাহিদা বেগম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন, সাদা মনের মানুষ, উপস্থিত রয়েছেন ডাক্তার যিনি জহিরুল ইসলাম। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে তিনি মানবিক কাজগুলো করে থাকেন। উপস্থিত আছেন আজকের হাফিজউদ্দিন আহমেদ, মনিটরিং অ্যান্ড ইনভ্যালুয়েশন অফিসার। উপস্থিত রয়েছেন আমার অনেক প্রিয় ভাই একজন সৈয়দ সাইফুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইনভ্যালুয়েশন অফিসার। উপস্থিত আছেন আমাদের একজন আলেম সমাজের একজন মোহাম্মদ হাবিবুর রহমান সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই সামাজিক কার্যক্রমে অ্যাটেন্ড হয়ে সমাজের কল্যাণে আপনাদের এই সময়টুকু ব্যয় করছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যক্কাটা কিন্তু আমাদের দেশ এবং সমাজের শত্রু। সবারই ঝুঁকি আছে, সরকারের ঝুঁকি আছে, দেশের ঝুঁকি আছে, আমার আপনার ঝুঁকি আছে। আজকে আমরা শুনে গেলাম, কিন্তু আমরা কি করলাম না, প্রচার করলাম না। আমার একটা ভাই যদি আক্রান্ত হয়, আমি কিন্তু সেফটি জোনে নই, কারণ আমিও আক্রান্ত হতে পারি। আপনার সন্তান আক্রান্ত হতে পারে, আপনার প্রতিবেশী আক্রান্ত হতে পারে। প্রতিবেশী আক্রান্ত হলে সমাজ আক্রান্ত হবে, সমাজ আক্রান্ত হলে একটা দেশ ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে আমরা এখানে শুধু আসলাম, কিন্তু আমাদের করণীয়টা কি? আমরা কি সবাই গিয়ে এটা বলবো? মানে আমার আশেপাশে যারা আছে, আমরা এখানে কতজন এসেছি দেখেন, এখানে কেউ যক্কা আক্রান্ত আছেন? কেউ আছেন? নাই। তাহলে আমরা তো আক্রান্ত হতে পারি। তাহলে আমরা কি এই যে আজকের মেসেজটা, এটা কি আমরা কি পৌঁছে দেবো সবার কাছে? কি বলেন? সবাই পৌঁছে দেবো? সাইফুল ভাই যখন আমার সাথে কথা বলেন যে যক্কা নিয়ে কথা বলবেন, তখন আমি বাংলাদেশের আপনারা জানেন স্বনামধন্য ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ঢাকার বক্ষবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার SNA আশরাফ জামিল স্যারের লেখার আমি যখন সংগ্রহ করি, এবং আমি কিন্তু একটি বিষয়ে অবগত হয়েছি, আপনাদের জানাতে চাই। যক্কা একটি সংক্রামক ব্যাধি যা প্রধানত ফুসফুসে আক্রান্ত করে। যক্কা বলতে সাধারণত আমরা ফুসফুসে যক্কাকেই বুঝি, তবে ফুসফুস ছাড়াও শরীরে বিভিন্ন স্থানে যক্কা হতে পারে, যেমন লসিকা গ্রন্থি, হাড়, গিঁট, অন্ত্র, হৃৎপিণ্ডের আবরণ ও মস্তিষ্কের আবরণ ইত্যাদি। অতীতে মানুষের যক্কা ধরা পড়লে হতাশ হয়ে জীবনযাপন করতো, ঠিক না? মানে আর শেষ নেই, যক্কায় রক্ষা নাই। কিন্তু সেটা কিন্তু এখন আর সেই দিন নেই। তখন ওষুধ ছিল না, যার দরুন ভয় ছিল, আর এখন ওষুধ আছে, তাহলে ভয় নেই। আজ আর সেই দিন নেই। যক্কার ওষুধ নিয়মিত খাওয়ার পর তার সম্পূর্ণরূপে কি হয়ে যায়? ভালো হয়ে যায়, একজন মানুষ সুস্থ হয়ে যান। যক্কা টিউবারকোসিস বা টিবি একটি সংক্রামক রোগ। মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকোসিস নামক একটি জীবাণু এই রোগের জন্য দায়ী। যক্কা আক্রান্ত রোগীরা খুব রোগা হয়ে পড়েন। যক্কা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ফুসফুস, যদিও হৃৎপিণ্ড, অগ্নাশয়, ঐচ্ছিক পেশি ও টাইফয়েড গ্রন্থি ছাড়া শরীরে প্রায় যে কোনো অঙ্গই যক্কা রোগ হতে পারে, এমনকি কিডনি, মেরুদণ্ড অথবা মস্তিষ্ক পর্যন্ত আক্রান্ত হতে পারে। জীবাণু শরীরে ঢুকলেই কিন্তু যক্কা হয় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে যক্কা হওয়ার সম্ভাবনা বেশি। অনেকে আছে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। যক্কার রোগের লক্ষণ কী কী? সাধারণত সন্ধ্যাবেলায় জ্বর আছে। কখন আসে জ্বরটা? সন্ধ্যাবেলায়। খাবার খাবে কিন্তু তারপরেও শুকিয়ে যাবে। কফ হবে, সেই কফ আর সারবে না। সাধারণত অ্যান্টিবায়োটিক খেলেও এটা কি হবে না? সারবে না। একটা সময় দেখা যাবে যে কফের সঙ্গে রক্ত আসছে, অনেক ক্ষেত্রে রক্ত নাও আসতে পারে, এবং ওজন কমে যাবে, মেজাজ কিটকিটে হয়ে যাবে। এছাড়াও যক্কার অন্যান্য সিমটম থাকতে পারে, এগুলা আপনারা যদি কেন্দ্রে যান জানতে পারবেন। রোগ নির্ণয়ের জন্য কি কি করা হয়? রক্তের পরীক্ষা, কফ পরীক্ষা, ত্বকের পরীক্ষা, বুকের এক্সরে, সিটি স্ক্যান, কালচার টেস্ট। কাদের যক্কা হবার সম্ভাবনা বেশি? এটা আমরা জানার দরকার না? কাদের হতে পারে? অপুষ্টিতে ভুগলে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, বয়স্ক ব্যক্তি, যক্কায় সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তি, যারা দীর্ঘদিন ধরে মাদক সেবন করছেন। এই ধরনের লোকেরা কি যক্কা রোগের ঝুঁকিতে থাকে। তাহলে দেখেন মাদক, এই যে আমরা বলি মাদক নিয়ে তো আমরা যুদ্ধ করি, তাই না?
যে যে মুখে ডাকিমা সেই মুখে মাদক না, মাদক কিন্তু সমাজের একটা বৃদ্ধি। এই বিষয়ে যাব না, যেহেতু আজকে আমরা এখানে এসেছি এই নিয়েই কথা বলি। যক্ষ্মা রোগ প্রতিরোধের উপায় কি? যক্ষ্মা বা টিবি রোগের সংক্রমণ থেকে বাঁচতে হলে একজন সুস্থ ব্যক্তিকে কিছু বিষয়ে সাবধান হতে হবে। যেমন জন্মের পর প্রত্যেক শিশুকে বিসিজি টিকা দিতে হবে। কি টিকা? বিসিজি টিকা। পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। বাসস্থানের পরিবেশ খোলামেলা আলো বাতাস সম্পন্ন হতে হবে। জনাকীর্ণ পরিবেশে বসবাস যথাসম্ভব পরিহার করতে হবে। যাদের ডায়াবেটিস আছে যথাসম্ভব চেষ্টা করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। এটা যদি আমরা না রাখি তিনিও কিন্তু যক্ষ্মার ঝুঁকিতে পড়ে যাবেন। যক্ষ্মা আক্রান্ত রোগীকে সবসময় নাক মুখ ডেকে চলাচল করতে হবে। এই করোনার পর থেকে আমরা এই যে উনি একজন মাস্ক ব্যবহার করে আসছেন, এটা কিন্তু অনেক উপকারী এবং আমাদের জন্য অবশ্যই ভালো। যক্ষ্মা জীবাণুযুক্ত রোগীর সঙ্গে কথা বলার সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। যদি কাউকে দেখেন যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন, আপনজন, রোগ তো আর আপন পর বুঝে না, বুঝে? আমরা নির্দিষ্ট একটা দূরত্ব রেখে কথা বলতে হবে। রোগী জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত রোগীকে অন্য সবার থেকে একটু আলাদা রাখতে হবে। জীবাণুযুক্ত রোগীকে যেখানে সেখানে কফ ফেলা থেকে পরিহার করতে হবে। আমরা যেখানে সেখানে তুতু ফেলে দিই, এটা কিন্তু আমাদের সবার জন্য ক্ষতিকর। বাতাসে ছড়িয়ে এটা আমাদের দেহের ভিতর আক্রান্ত করতে পারে। আপনারা এই মেসেজটা দেখেন, এটা কিন্তু আমাদের সমাজের জন্য, দেশের জন্য একটা কল্যাণকর। নিজেরকে বনের মোষ তাড়াচ্ছেন এই যে আমাদের এখানে এসেছেন যে জহিরুল ইসলাম স্যার, হাফিজউদ্দিন আহমেদ এবং সৈয়দ সাইফুল ইসলাম। এটা আমাদের দেশের তাগিদে আর সমাজের তাগিদে আমরা প্রত্যেকের জায়গা থেকে এই মেসেজটা আমার আপনার আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছিয়ে দেব। কি পারবো না? আর আপনাদেরকে অনেক বিরক্ত করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাউন্সিলর মহোদয়, ডাক্তার স্যার এবং এই যে এখানে আমাদের যারা এসেছেন আমাদের হাফিজউদ্দিন আহমেদ এবং সৈয়দ সাইফুল ইসলাম এবং হাবিবুর রহমান স্যার, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা, তারপরেও নানান কাজ রেখে তারা এসেছেন। আর সবশেষে আমি ধন্যবাদ জানাবো আমাদের সৈয়দ সাইফুল ইসলাম ভাইকে। তিনি সবসময় আমার সাথে যোগাযোগ রাখেন, কথা বলেন, এই জন্য আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। সমাজের মানবিক কাজ, সমাজের ভালো কাজের সাথে আমি থাকতে চাই, বাঁচতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাংবাদিক এবং কলামিস্ট ভাই। উনি আসলে অনেক ডিটেলস বলছে, আমরা শুনছি এবং আমরা সবাই চেষ্টা করবো ওনার কথাগুলো বাস্তবায়ন করার জন্য। কারণ উনি কাদের যক্ষ্মা হইতে পারে, যক্ষ্মা হলে করণীয় কী, কোথায় চিকিৎসা পাওয়া যাবে, কবে ভালো হবে, নিয়মিত ওষুধ খাইতে হবে, পূর্ণমেয়াদ ওষুধ খাইতে হবে, উনি ডিটেলস আলাপ করছে, কথাবার্তা বলছে। এই জন্য ওনাকে ধন্যবাদ।